বিগত 16 বছরের চেষ্টাই ছিল গোটা শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা করা। অতএব দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আগামীতে গড়তে হয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের কাজ কি হবে, আপনাদের প্রথম কাজ, যারাই ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে। শিক্ষা ব্যবস্থাটা ইসলামী করতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, জজ, আমলা, কামলা, সচিব যে যেভাবেই পড়বে ইসলামের মৌলিক জ্ঞানটা সে অর্জন করবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজ করতে হবে, ইসলামীকরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশের স্বাধীনতা রক্ষায় যেভাবে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, দেশের স্বাধীনতা রক্ষায় এক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসনকেও রুখে দিতে হবে বাংলাদেশে মুসলমান। অনেক মৌলবী আলেম ওলামা এখন আর আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, আছে না? আমেরিকার দালাল আছে না কিছু, ইন্ডিয়ার বিরুদ্ধে বলে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা নাই। ইন্ডিয়াও আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু। ঠিক কিনা বলেন? ইন্ডিয়া আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু। ইন্ডিয়া হচ্ছে এমন শত্রু, ভালো মতো পাছায় দিলে হরে রাম হরে রাম করতে করতে পালায়। কিন্তু যুক্তরাষ্ট্র এমন শত্রু, একবার যেই দেশে ঢুকে গোশত সব নিয়ে যায়, হাড্ডিটা রেখে যায়। ঠিক কিনা? কিন্তু আমি 14 মাস হইচই করতেছি যেন সব রাজনৈতিক দল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, কিন্তু দেখা যাচ্ছে কেউ খুব একটা আগাচ্ছে না। কারণ একটাই, ডাল মে কুছ কালা হ্যায়। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন। কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। ইসলামের মূল সনদ হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, আমরা সবাই তো মুত্তাকি না, সবাই মুত্তাকি? গুনাহগার আছি না? তো বাকি মুসলমান যারা, তাদেরকে কি কোরআন হেদায়েত করবে না? প্রশ্ন আসে তো। এটার জবাব আল্লাহ অন্যত্র দিয়েছেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট বয়ান হিসেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতকারী হিসেবে, রহমত হিসেবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তো শুরুতে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গায় বললেন কোরআন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে, যারা মুসলমানও হয় নাই, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম, তারা কি কোরআন থেকে হেদায়েত পাবে না? আরে কথা বলেন, প্রশ্ন তো আসে। আল্লাহ জবাব দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের
মানুষের জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অমুসলিম, মুসলিম, আস্তিক, নাস্তিক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, পৃথিবীতে যত মানুষ আসবে, এসেছে, আসবে, সবার জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। তা আমরা তিনটা কথা পেলাম। কয়টা কথা? এদিক তাকান, কয়টা কথা? কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিল নাস। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলিমের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। তো প্রশ্ন আসে, শুরুতেই তো আল্লাহ বলতে পারতেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস বললে যারা মুত্তাকি, যারা মুত্তাকি না, যারা মুসলিম, যারা মুসলিম না, নাস বললে, মানুষ বললে সবাই তো তার মধ্যে থাকতো। কিন্তু তিনি ক্লাসিফাইড কেন করেছেন? তিনটা শ্রেণী কেন করছেন? এটার জবাব দিয়েছেন আল্লামা কাজী বাইজাবি। তিনি বলেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুক হেদায়েত পাবে, তার চেয়ে বেশি হেদায়েত পাবে মুমিন মুসলমানেরা। সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের হেদায়েতে ধন্য হবে তারা, মুসলমানদের মধ্যে যারা মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তিনটা ক্লাস করে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস। এখন আমরা কোন ক্লাসে ঢুকবো বলতে পারলেন না? যদি আল্লাহর কোরআনের 100% হেদায়েত চান, কি হইতে হবে? মানুষ তো আছি, শুধু মুসলিমিন হব না টপ ক্লাসের মুসলিমিন হব? ওই টপ ক্লাসের মুসলিমিনকে বলা হয় মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার কল্যাণ, সমৃদ্ধি, এই দুনিয়ার সমস্ত কল্যাণ সমৃদ্ধির মূলেও রয়েছে তাকওয়া। পরকালে হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাতে মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দিবেন, জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সেজন্য যদি বলা হয় পৃথিবীতে সফল মানুষকে, সে লোকটাই সফল যে ব্যক্তি ঈমান এনে মুসলিম হয়েছে। মুসলিম হবার পর যে ব্যক্তি আল্লাহর মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিরাই আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর প্রিয় পাত্র কারা? জোরে বলেন। যারা মুত্তাকুন তাদের আরেক নাম হচ্ছে আউলিয়াউর রহমান, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মুত্তাকিরাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আপনারা হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ ওলি ভক্ত। ওলি ভক্ত ঠিক, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। ঠিকটা তো ঠিক মতো বললেন না? নিজেরা ওলি হবার চেষ্টা করেন। ওলি হতে বংশ লাগে, টাকা লাগে। কোরাইশি, আব্বাসি, সিদ্দিকি, সাইয়্যেদ হইতে হবে, পয়সা লাগবে। আমরা মনে করি আল্লাহর ওলি হতে খানকা লাগবে, মুরিদ লাগবে, খিচুড়ির ড্যাগ লাগবে, এগুলো লাগবে। আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজেই কোরআন কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, চিন্তা নাই। শুধুমাত্র আল্লাহর ওলিরাই নির্ভীক হয়। তারা জেল জুলুমকে ভয় পায় না, বুলেট বোমাকে ভয় পায় না, মৃত্যুকে তারা ভয় পায় না। যারা দুনিয়াদার, পরকাল অবিশ্বাসী, তারা মৃত্যুকে ভয় পায়। আর যারা আল্লাহর নেককার বান্দা মুত্তাকি, তারা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে তারা ভয় পায় না। পৃথিবীতে সবচেয়ে ভীতু হচ্ছে কাফের মুশরিক। কারা? কারা? ওদের ভয়, মৃত্যুকে ওরা ভয় পায়। আপনারা জানেন টুইন টাওয়ার হামলা হয়েছিল যখন আমেরিকায়, মনে আছেন আপনাদের? টুইন টাওয়ার যখন অ্যাটাক হলো,
তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ, সে ছিল প্লেনে, নিউ ইয়র্ক থেকে সে কোনো অঙ্গরাজ্যে যাচ্ছিল। পেন্টাগন থেকে তাকে জানানো হলো, স্যার, আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে, টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট বুশ পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে, স্যার 22,000 ফুট। বলে, যত উপরে উঠানো যায় উঠাইতে থাকে। 40,000 ফুট উপরে উঠানোর পর পাইলট বুশকে বলে, স্যার আর উঠানোর ক্যাপাসিটি নাই। মৃত্যুকে কত ভয় পায়, ঠিক কিনা? আল্লাহর মুমিন বান্দা যারা মুত্তাকি, তারা মৃত্যুকে ভয় পায় না, জেল ফাঁসি জুলুমকে ভয় পায় না, বুলেট বোমাকে ভয় পায় না। তারা ভয় পায় একমাত্র আল্লাহ তাআলাকে। কাকে ভয় পায়? সুবহানাল্লাহি বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিকায়েত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেকে মুশরিকরা বন্দী করেছে, বাড়িতে আমার এই একটা ছেলে ছাড়া সন্তান নাই, এই সন্তানটা আমি ফিরে পেতে চাই। তার একটাই সন্তান, কাফেররা তাকে বন্দী করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মহান আল্লাহকে ভয় করো, আর তোমাকে একটা আমল দিচ্ছি, তুমি এবং তোমার স্ত্রী বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি ফিরে আসলেন। স্ত্রী বললেন, সন্তান ফিরে পাবার জন্য আল্লাহর হাবিব কি আমল দিয়েছেন? স্ত্রী জবাব দিলেন, আমারানি ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর আমাকে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন সন্তান ফিরে পাবার জন্য আমরা যেন বেশি বেশি আল্লাহকে ভয় করি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করছেন, আল্লাহর উপর ভরসা করছেন, আর সমানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া পড়তে লাগছেন। আপনারাও মনে রাখবেন, বিপদে পড়লেই দোয়াটা পড়বেন। পারবেন? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিবের হুকুম মেনে সাহাবী ও তার স্ত্রী আমল শুরু করলেন, আর সাহাবীর সন্তানকে কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। তাফসীর ও হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, যেখানে মরুভূমিতে সাহাবীর সন্তানকে বেঁধে রাখা হয়েছিল, কাফেরদের মনোযোগ আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের দিক থেকে অন্য দিক ঘুরায় দিলেন। তারা খোশ গল্পে মত্ত। আল্লাহর হুকুমে সাহাবীর সন্তানের হাতের বাঁধন ঢিলা হয়ে গেল, তিনি মুক্ত হয়ে গেলেন, বাড়ির পথে রওনা হলেন। মনে চিন্তা করলেন, কতদিন আমি বাড়িতে নাই, বাবা মা খেয়ে আছে না না খেয়ে তা তো জানি না, কামাই রোজগারও হয় নাই, বাড়িতে যে খাবো কি। হাদিস সাক্ষ্য দেয়, মরুভূমিতে কাফেরদের বকরির পাল চড়তেছিল। সাহাবীর সন্তান বকরির পালের পিছনে যে বলল, চলো তোমরা আমার সাথে আমার বাড়ি চলো। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবীর ছেলে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসলেন, তার সঙ্গে আল্লাহর হুকুমে 4000 বকরি গনিমতের মাল হিসেবে তার বাড়ি চলে আসলো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিপদে আপদে, অভাবে অনটনে, বিপদ যত বড় হোক, মুমিন মুসলমান মুত্তাকি যখন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, বাঁচার পথ আল্লাহই তারে দেখায় দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন
যা কোনোদিন সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুখ, সমৃদ্ধি, কল্যাণ, সফলতা, পরকালে জান্নাত সবটাই মুত্তাকির জন্য। কার জন্যে? আল্লাহর কোরআনের 100% হেদায়েত মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা মুত্তাকি হব না? ফর্মুলাটা আমি বলে দিব সামনে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরই। যে ব্যক্তি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর কাছে সে আল্লাহর ওলির মর্যাদা লাভ করে। সে ব্যক্তিকে আল্লাহ বিনা আযাবে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন না, জান্নাতে তাকে উঁচু মাকাম দিবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আমি কি এর চেয়ে উত্তম কোনো কিছুর সংবাদ তোমাদের দিব নাকি সেই সব বান্দাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে একটা দুইটা নয়, অসংখ্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে সেই জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, বেহেশতে যে স্ত্রী পাবেন দুনিয়ার স্ত্রীর সাথে তুলনা আছে? আওয়াজ দেন। দুনিয়ার স্ত্রী, আপনার বউ যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ডও হয়, বয়সের কারণে বার্ধক্যের ছাপ চলে আসবে, তার দেহের সৌষ্ঠব সৌন্দর্য ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু মুত্তাকিকে বেহেশতে আল্লাহ যে স্ত্রী দিবেন, ওটা আজওয়াজুম মুতাহহারা, ওটা মেকআপ করতে হবে না, গোসল লাগবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, মুমিন মুসলমান জান্নাতে তার বেহেশতি স্ত্রীর দিকে একবার তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পর চোখ সরায় আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে আজওয়াজুম মুতাহহারা, বেহেশতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্ত্রীগুলোর সৌন্দর্য বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির জন্য আল্লাহর সবচেয়ে বড় অফার, পুরস্কার জান্নাতে, ওইটা কোনটা? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা কি? এটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন মুসলমানগণ যখন জান্নাতে চলে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার মুমিন বান্দারা, আমার উপর তোমরা সন্তুষ্ট আছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সন্তুষ্ট আছো? আল্লাহ জিজ্ঞেস করবেন। বেহেশতীরা বলবে, আল্লাহ অবশ্যই সন্তুষ্ট, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে তুমি এত বেশি দয়া করো নাই, সম্মান দাও নাই, আমাদেরকে যে সম্মান দিয়েছ। আল্লাহ বলবেন, মুমিন বান্দারা, আমার পক্ষ থেকে বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই, এখন ঘোষণা করছি, আমি তোমাদের উপর আজ থেকে রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি নারাজ হব না। এটা কি আল্লাহ বলেছেন? ওয়া রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি হেদায়েত চাই, কল্যাণ চাই, মুক্তি চাই, আমাদেরকে তাকওয়ার পথ ধরতে হবে। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় তাকওয়ার অনুসরণ করতে হবে। আমরা জীবনটাকে মুসলমান দুই ভাগ করি, ধর্মীয় ক্ষেত্রে কোরআন হাদিস মানি, শিক্ষা সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে
কোরআন হাদিসকে মানি না, পশ্চিমাদের আদর্শের অনুসরণ করি, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূলভূত কারণ। আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণ করতাম, এই পৃথিবীতে আমরা পেতাম সম্মান, শক্তি, সমৃদ্ধি, সফলতা, পরকালে পেতাম আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? অনেকে দেখেন রাজনীতি করতে যে বড় বড় সেরেক করছে কিনা? ক্ষমা তো চায় নাই, কথা বলেন। অনেকে এখন রাজনীতি করতে যে 16 বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করি নাই? আর এখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই ভারতের দালালি করছে। ইসকনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, কারণ ইসকনের সম্পর্ক শুধু ভারতের সাথে না, এটার মূল কন্ট্রোল হয় আমেরিকা থেকে। অতএব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আব্বা, পলিটিক্যাল ফাদার যদি খেপে যায় তো ক্ষমতায় যাবেন কেমন করে? সেজন্য অনেকে এখন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে কথা বলছে না। আমাদের সকল ক্ষেত্রেই, আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলে? তাকওয়ার মধ্যেই, তাকওয়া ভিত্তিক জীবনেই সুখ, সমৃদ্ধি, সম্মান। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে বলেন। শক্তি, সম্মান। কি চায়? শক্তি আর সম্মান। টাকাটাও তো শক্তি, কথা বলেন। পদ পদবী কি? শক্তি। আর চায় সম্মান। শক্তি আর সম্মান, সুবহানাল্লাহ, এই দুটোটাই আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্যে। মানুষ পৃথিবীতে মূলত দুইটা জিনিস চায়, শক্তি আর সম্মান। আপনারা জানেন পৃথিবীতে সুপার পাওয়ার কাকে বলে? এটা হচ্ছে 4M থিওরি। 4M থিওরি। প্রথম হচ্ছে আপনার মানি, দ্বিতীয় হচ্ছে মাসাল, তৃতীয় হচ্ছে মিডিয়া, চতুর্থ হচ্ছে ম্যান্ডেট। এই চারটা যার থাকে তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? প্রথম কি? মানি, যার টাকা বেশি, তার শক্তি বেশি। আমেরিকার রিজার্ভ আছে প্রায় $23 ট্রিলিয়ন। অপরদিকে তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। সেই দৃষ্টিতে সে ধনী না গরিব? রিজার্ভ $23 ট্রিলিয়ন, ঋণ আছে $37 ট্রিলিয়ন। আর ওর তো টাকা ছাপাইলেই হয়। ডলার হচ্ছে পৃথিবীতে আমেরিকার আধিপত্যবাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডলার। সেজন্য এখন চায়না, রাশিয়া তারা উদ্যোগ নিয়েছে ডলারাইজেশন। স্বর্ণ কিনতেছে, ডলারের দাম কমতেছে। মূল সম্পদ তো স্বর্ণ, সম্পদ কি? এটার স্থলাভিষিক্ত হচ্ছে ডলার। পরবর্তীতে আমেরিকা সম্পদ থাকুক না থাকুক মন মতো ডলার ছাপায়। সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে বলে আর ডলারে বাণিজ্য করব না, 1 ঘন্টায় আমেরিকা ফকির হয়ে যাবে। স্বর্ণের দাম বেড়ে গেছে না? এটা হচ্ছে ডলারাইজেশনের কারণে। চায়না 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। রাশিয়াও স্বর্ণ জমা করছে। এর উদ্দেশ্য হচ্ছে ডলারকে, এটা আমরা চাই, জোরে বলেন। আমরা আমেরিকার পতন দেখতে চাই। এই দুনিয়ায় ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকা। ওর পতন আমরা দেখতে চাই এবং দেখব। তার পতন শুরু হয়ে গেছে। তো শক্তির জন্য কয়টা জিনিস লাগে? প্রথম হচ্ছে মানি, তারপর হচ্ছে মাসাল। আমেরিকার মাসাল, পেশি শক্তি অনেক। তার অ্যাটম বোমা আছে প্রায় 5000-এর উপরে, ফাইটার আছে 4500। আধুনিক যুদ্ধাস্ত্রের কোনো কিছুর অভাব নাই।
মাসাল আছে, মানি আছে, মাসাল আছে। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার পকেটে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সমর্থন নেওয়া। এই পৃথিবীতে মাস্তানিয়া সন্ত্রাসী কাজ করতে আমেরিকা ম্যান্ডেট নিতে বাইরে যেতে হয় না, তার বাড়িতে জাতিসংঘ। ঠিক কিনা? কারে স্যাংশন দিবে, কোথায় যুদ্ধ করবে, সব কিছুর ম্যান্ডেট সে জাতিসংঘ থেকে নিয়ে নেয়। এই 4 শক্তি থাকার কারণে তাকে বলা হয় সুপার পাওয়ার। কিন্তু আপনারা দেখেছেন 2022 সালে এই সুপার পাওয়ার আফগানিস্তানের মোল্লাদের কাছে যে জন্মের মাইর খাইছে। মাইর খাইছে। মোল্লাদের কি আছে? পাগড়ি আছে, তসবি আছে, জানামাজ আছে, আর AK-47। আমেরিকা 19 বছর যুদ্ধ করছে আফগানিস্তানে, তারপর পরাজিত হয়েছে। 19 বছরে তার যুদ্ধ খরচ হয়েছে $2.6 ট্রিলিয়ন। যে যুদ্ধ সামান রেখে গেছে তার বর্তমান দাম $86 বিলিয়ন। এই সব আল্লাহ মোল্লাদেরকে দিচ্ছেন। তার কারণ এই যে 4 শক্তি, মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো একদিক, আর মুমিনের সিনার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, এটা মোকাবেলা করার কোনো পরাশক্তি দুনিয়াতে হয় না। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। এই পৃথিবীর এক কুখ্যাত স্বৈরাচার ছিল ফেরাউন। 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের সে ছিল রাজা। তার নিয়মিত ফোর্স ছিল 80,000। লোকবলের অভাব ছিল না। তার মন্ত্রী পরিষদ ছিল, তার উপদেষ্টা পরিষদ ছিল না? ফেরাউনের অর্থ উপদেষ্টার নাম কি? কারুন। কি নাম ছিল? ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল হামান। এইভাবে তার উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল, সৈন্য সামন্তের অভাব ছিল না। তার বিরুদ্ধে আল্লাহ মুসা নবীকে বলছেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। প্রিয় ভাইরা, ফেরাউনকে আল্লাহ বললেন যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে গেলেন, এইরকম একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমাকে আল্লাহ পাঠাচ্ছেন, আমার কি হাতিয়ার আছে? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফেরাউনের পেশি শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে চাইলেন সিনার শক্তি। কি চাইলেন? রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করো, আর আমার মুখে যে জড়তা আছে এটা তুমি দূর করে দাও, যেন আমার বক্তব্য দাওয়াত কাফেরেরা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। একদিকে ছিল ফেরাউনের পেশি শক্তি, আরেকদিকে পয়গম্বর মুসার সিনার শক্তি। বুঝে থাকলে জোরে বলেন কোনটা বিজয়ী হয়েছে? এটা স্পিরিচুয়াল পাওয়ার, এটা মুমিনকে আল্লাহ দেন। তাকওয়া ছাড়া এই শক্তি কোনোদিন আসতে পারে না। শক্তি, সম্মান, এই সব কিছু, শক্তি, সম্মান, ক্ষমতা লাভ করলেই হয় না ক্ষমতা ছাড়াও হয়? দোর্দণ্ড প্রতাপের সাথে যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে পালাতে তার সময় লাগছে মাত্র 45 মিনিট। ক্ষমতা তাকে ধরে রাখতে, বাঁচাতেও পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি, সম্মান সবটাই আসে তাকওয়ার পথে, আল্লাহর কাছ থেকে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালিয়াত্তাকিল্লাহ
ওয়ামান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ ধারণ করে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়াকে লালন করব, পারবো তো ইনশাল্লাহ? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এখন তাকওয়া কি জিনিস তা তো বুঝতে হবে। এটাও তো আমরা বুঝি না। আমরা মনে করি দাড়ি টুপি জুব্বা কুর্তা এটাই তো তাকওয়া, নাকি? দাড়ি টুপি জুব্বা কুর্তা এটি তাকওয়া না? না, দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা হচ্ছে লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, তাকওয়া না। এটা তাকওয়ার পোশাক। তাকওয়া, তাকওয়া কোথায়? হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইশারা করে দেখালেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা নূর নবীজি 3 বার বললেন আর নিজের নূরের সিনা মোবারকের দিকে 3 বার ইশারা করলেন। তার মানে মাথায় তাকওয়া না, দাড়িতে তাকওয়া না, পোশাকে তাকওয়া না। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওখানে যখন ঈমান আনার পরে আল্লাহর ভয় চলে আসে, সেটারই নাম তাকওয়া। আর সে তাকওয়া আসলেই মানুষ গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা লাগবে, কিন্তু এটা আগে কি দরকার? তাকওয়া। তারপরে তাকওয়ার পোশাক, ঠিক কিনা? বলুন তো, আগে স্কুলে ভর্তি হবে না আগে স্কুলে ড্রেস বানাবে? সেনাবাহিনীতে চাকরি আগে না ড্রেস আগে? যার তাকওয়া নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, মানে ড্রেস আছে চাকরি নাই। ড্রেস আছে চাকরি নাই। আগে তাকওয়া, তারপরে তাকওয়ার পোশাক। এই তাকওয়া হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহকে যে ভয় পাবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, সে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, পরের সম্পদ লুণ্ঠন করবে না, দুর্নীতি করবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস কি? জোরে বলেন, আরো জোরে। কারাপশন, কারাপশন, অনলি কারাপশন। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। আগে যারা ছিল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যে ঋণ করে রেখে গেছে তারা। আপনাদের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। 1 লক্ষ, এই পরিমাণ তারা দুর্নীতি ও ঋণ করে গেছে। তারপর তারা চলে গেছে, নতুন সেটআপ বসছে। এখন কি দুর্নীতি নাই? কথা বলে না, না বাড়ছে? আগে হইছে সরাসরি স্থূল দৃষ্টিকোণ থেকে দুর্নীতি হয়েছে, আর এখন যিনি উনি তো চালাক, এখন হচ্ছে মাইক্রো ক্রেডিট সিস্টেমে। এখন হচ্ছে মাইক্রো ক্রেডিট সিস্টেমে হচ্ছে। আগে দুর্নীতির টাকা যেত বস্তায়, তারপর যেত ব্যাংকের চেকে। এখন বস্তাও না, চেকও না, এখন দুর্নীতির টাকা আসে ক্রিপ্টোকারেন্সিতে। কিসে আসে? ক্রিপ্টোকারেন্সিতে। অর্থাৎ এটা দেখা যায় না, এটা হাওয়া। এটা কি? হাওয়া। আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিকই, $10 বিলিয়ন আসবে, হাতেও ধরতে হবে না, ক্রিপ্টোকারেন্সিতে চলে আসবে। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে। যদি তাকওয়া ভিত্তিক রাজনীতি না হয়, সামনে যারা আসবে তাদেরকেও সিস্টেমের কারণে দুর্নীতিতে জড়াতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের প্রথম কাজই হচ্ছে, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের কাজ কি হবে। আপনাদের প্রথম কাজ, যারাই ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে। শিক্ষা ব্যবস্থাটা ইসলামী করতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, জজ, আমলা, কামলা, সচিব যে যেভাবেই পড়বে, ইসলামের মৌলিক জ্ঞানটা সে অর্জন করবে।
প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজ করতে হবে, ইসলামীকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তখন দুর্নীতিবাজ পাবেন? কথা বলেন। আপনি দুর্নীতি কি দিয়া বন্ধ করবেন? দুর্নীতি বন্ধ করতে দুদক, ঠিক কিনা? তো দুদকে যারা বসছে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে, না এই বিশ্ববিদ্যালয়েরই প্রোডাকশন? কথা বলেন। তো ওনারা কিভাবে দুর্নীতি মুক্ত করবেন? চুরি চামারি দুর্নীতি অশ্লীলতা খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প নাই। শিক্ষা ব্যবস্থা তাকওয়া ভিত্তিক হতে হবে, সংস্কৃতিটা তাকওয়া ভিত্তিক হতে হবে, ব্যবসাটা তাকওয়া ভিত্তিক যখন হবে সেই ব্যবসায় ভেজাল থাকবে না, চুরি থাকবে না, দুই নাম্বারই থাকবে না। রাজনীতি যখন তাকওয়া ভিত্তিক হবে সেই রাজনীতিটা পাওয়ার পলিটিক্স হবে না। কেউ রাজনীতি সম্পদ চুরি করার জন্য রাজনীতি করবে না, কেউ ক্ষমতায় যাবে লুটপাট দুর্নীতির জন্য যাবে না, সে যাবে জনসেবার জন্যে, আল্লাহর বান্দাদের খেদমতের জন্য, ঠিক কিনা বলে? তো সবকিছুর মূলে তাকওয়া। মূলে কি? তাকওয়া। আমরা অনেক শিক্ষিত মানুষ দেশে পাচ্ছি। আমাদের দেশে সচিব উপসচিব যারা যথেষ্ট যোগ্য, তারা বিসিএস ক্যাডার, অনেক পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আমরা ভালো অফিসার পাই না। কারণ আমাদের দেশে যে পড়াশোনা, বিজ্ঞান আছে, ভূগোল আছে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ায়, শুধু ইসলামটাই পড়ায় না। বিগত 16 বছরের চেষ্টাই ছিল গোটা শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা করা। অতএব দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আগামীতে গড়তে হয় গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ইসরায়েলের নাম শুনছেন? ইসরায়েলের শিক্ষা ব্যবস্থায় অন্যতম কনসেপ্ট হচ্ছে গ্রাজুয়েশন পর্যন্ত তারা ওল্ড টেস্টামেন্ট, তাদের ধর্মগ্রন্থের একটা অংশ আছে, তার নাম তালমুদ। এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করছে। ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র, অবৈধ জারদ রাষ্ট্র, তারা গ্রাজুয়েশন পর্যন্ত তাদের ধর্মগ্রন্থের একটা পার্ট অফ পার্সেল, তালমুদ পাঠ, এটাকে বাধ্যতামূলক করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে পরিচিত বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারি না। সেজন্য কি হয়, বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘুরলে আপনারা দেখতে পাবেন ছাত্র ছাত্রকে মেরে ফেলতেছে। 2 দিন আগে 2টা বিশ্ববিদ্যালয়ে ঝগড়া করছে, দেখছেন? কথা বলে না। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আর সিটি বিশ্ববিদ্যালয়, 2টা। সিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে, ওখানকার দায়িত্বশীলরা বলতেছে 200 কোটি টাকা বলতেছে। 2টা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রগুলো লাগছে কি নিয়ে জানেন? থুতু নিক্ষেপ। কি নিয়ে লাগছে? থুতু নিক্ষেপ। থুতু নিক্ষেপ নিয়ে মারামারি হলো, আর মারামারিতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেক বিশ্ববিদ্যালয়ে যে তছনছ করে দিছে। শুধু আলেম ওলামা মিছিল নিয়ে নামলেই জঙ্গিবাদী তকমা দাও। 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারামারি করছে, এটা কোন জঙ্গিবাদ? আলেম ওলামা বৈধ দাবি নিয়ে মাঠে নামবে, বলবে এরা সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। আর সামান্য থুতু নিক্ষেপ নিয়ে এক বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র যে আরেক বিশ্ববিদ্যালয়ে মেসাকার করে দিচ্ছে, এটা কোন সন্ত্রাসবাদ? এটা কোন জঙ্গিবাদ? এটা কোন সহিংসতা? তাও হয়েছে কি নিয়ে? সামান্য থুতুর নিক্ষেপ করা নিয়ে। এরকম শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের ছাত্রদেরকে দিচ্ছি। অতএব তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করব না? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আমাদেরকে দুদক দিয়া দমন করতে হবে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে দুর্নীতি দমন কমিশনকে ভয় পায়, ঘুষ খায় গোপনে, কেউ দেখে না। কিন্তু যে আল্লাহকে ভয় পায়, সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 কাঁধে 2 জন কমিশনার বসানো আছে, ঠিক কিনা? এই বিশ্বাস যার আছে, সে ঘুষ খাবে রাতে বা দিনে, ঘরের দরজা খুলে বা বন্ধ করে?
আল্লাহ এমন 2 কমিশনার রাখছেন কিরামান কাতিবিন, যারা সব কিছু লিখে যাচ্ছে। 24 ঘন্টার প্রতিটি কাজের রেকর্ড আমলনামার মধ্যে আসছে। অতএব ভাই সব, আমি এই মেসেজটা আপনাদেরকে দিলাম। আমাদের ইবাদত বন্দেগীতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে রাজনীতিক ক্ষেত্রে তাকওয়ার অনুসরণ করতে হবে। এ সব কিছু যদি তাকওয়া ভিত্তিক হয়, তখনই বাংলাদেশ সুখী হবে, সমৃদ্ধ হবে। এছাড়া এই যে কি সনদ টনদ হয়েছে, আমাকে স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করছিল, আমি যাই নাই। আমি জানি এই সনদের কোনো ভবিষ্যৎ নাই, এই সনদের কোনো ভবিষ্যৎ নাই। 3 মাস এই বড় বড় বুদ্ধিজীবীরা বসে 88টা বিষয়ে একমত হয়েছে। কয়টা বিষয়ে? কয় মাস লাগছে? আর এই বুদ্ধিজীবীরা আমাদেরকে কটাক্ষ করে বলে আলেমরা নাকি মিল নাই। আলেমদের মিল নাই, কথা বলে না। কোন আলেম বলছে এশার নামাজ 3 রাকাত? না, সবাই বলে 4 রাকাত। দ্বন্দ্বটা কোথায়? নামাজ শেষ, দোয়া করব কি করব না, এখানে দ্বন্দ্ব। দোয়ায় হাত তুলব কি তুলব না, মানে দ্বন্দ্বটা মুস্তাহাব নিয়ে। মৌলিক ক্ষেত্রে আলেমদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরা সবাই তো গণতন্ত্রের পূজা করো, তাহলে গণতান্ত্রিক সংস্কার দেশ গঠনের ক্ষেত্রে 3টা মাস লাগলো 88টা বিষয়ে একমত হইতে। তো দ্বন্দ্ব তো সব তোমাদের মধ্যে, জিটা ঠিক মতো কইলা না। তাও আবার পয়েন্ট অফ ডিসেন্ট আছে অনেকগুলো। এরপর আবার দ্বন্দ্ব হচ্ছে গণভোট আগে না পরে, কখন হবে। এই সব কিছু দিয়ে কিছুই হবে না। প্রকৃত সংস্কার রাষ্ট্রের হবে যদি কোরআন সুন্নাহর আলোকে দেশটাকে আমরা গঠন করতে পারি, ঠিক কিনা বলেন? মনে করেন আপনি সনদ পাশ হয়ে গেছে, গণভোটও হয়ে গেছে, তারপর সংবিধান অনুযায়ী 2/3 ভোট যারা পাবে তারা যদি সনদ বাতিল করে, কথা বলেন, পারে কি না? 2/3 ভোট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা এই সনদকে বাতিল করে দিল, সব গেছে, ঠিক কিনা বলে? মানুষ যে সনদ বানায়, সংবিধান বানায়, এটা বানানো যায়, কাটাও যায়, কিন্তু আল্লাহর কোরআন এর কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে সনদ বানাই, সংবিধান বানাই, এটার একটা উদাহরণ আছে, দিব। এটা হচ্ছে হিন্দুরা মূর্তি বানায় না, তারপর মূর্তির ইবাদত করে, আবার এরাই মূর্তিগুলো নিয়ে নদীতে কি করে? ফেলে দেয়, কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ হাসতেছেন। তো লোকজন জিজ্ঞেস করলো, হুজুর কথা নাই বার্তা নাই, হাসতেছেন কেন? হযরত ওমর বললেন, জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে একটা কাজ করতাম আমরা, এটা মনে পড়ছে। বলে কি কাজ করতেন? বলে কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, মাটি দিয়া না, কি দিয়ে? খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, সম্মান করতাম, চুমু খাইতাম, বুকে নিতাম, মাথায় নিতাম, বগলে নিতাম, ইজ্জত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। এখন খাইতে সমস্যা হইতো, কি দিয়ে বানানো ছিল? আমরাই সংবিধান বানাই, আমরাই সনদ বানাই, আবার এই সংবিধান আমরাই 2/3 ভোট নিয়ে খেয়ে ফেলবো, কথা বলে না? তে সব হচ্ছে আপনাদেরকে মানে ভুলের মধ্যে রাখা। আমাদের প্রকৃত সংস্কার সংবিধান হবে কোরআন সুন্নাহর আদর্শে, নীতিতে আমরা যদি দেশ, সমাজ ও রাষ্ট্র বানাতে পারি। বিদায় লগ্নে একটা কথা বলবো, তারপর আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব। দেখুন, ব্যক্তিগতভাবে প্রত্যেক প্র্যাকটিসিং মুসলিম খেলাফত চায়, কিন্তু খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমরা কি একটা সমাজ বানাতে পারি না? কথা বলে না? একটা ইসলামী সমাজ বানাতে পারি না? দেখেন, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা এই প্রজন্ম যদি একটা ইসলামী সমাজ বানায় দেই, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাআল্লাহ। কেমনে বানাবো? আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে।
আপনি কোনো না কোনো একটা দল করেন না? এখন আমি যদি সারাদিন বুঝাই, আপনি আপনার দল ছাড়া অন্য দলকে ভোট দিবেন? কথা বলে না। আপনি যেই দলে ভোট দিবেন ওই দলে কি কিছু ভালো মানুষ নাই? ইমানদার, নামাজি, দুর্নীতিমুক্ত? প্রত্যেক দলের মুসলমান যদি তার নিজ দলের প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে এতটুকু খেয়াল রাখে, আমি যাকে ভোট দিচ্ছি সে বিশ্বাসী কিনা, আমি যাকে ভোট দিচ্ছি সে দুর্নীতিমুক্ত কিনা, আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো মানুষ কিনা, প্রত্যেক দলের মুসলমান যদি তার দলের ভালো মানুষগুলোকে এগিয়ে দিত, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন চলে আসতো। ঠিক কিনা বলে? এটা খেয়াল রাখবো, আমরা খেয়াল রাখবো। বাকি আমাদের স্বপ্ন খেলাফা, আমরা দেখি বা না দেখি কোনো একদিন তা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই। আসুন আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি। আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলে আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন। আমরা যদি মুত্তাকি হই, আল্লাহর কোরআনের 100% হেদায়েত আমরা পাবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় লগ্নে মুনাজাতের আগে কয়েকটা কথা আপনাদেরকে বলছি। আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? বলেন না ভাই? এক দলের লোক না, বহু দলের। এখানে সুন্নি আছে, আহলে হক আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আছে না? এখানে কোনো দ্বন্দ্ব আছে? কথা বলে না। কারণ এখানে আমরা এক হয়েছি দ্বীনের স্বার্থে। কেন? বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা শব্দ হচ্ছে ঐক্য। এই যে আলেম ওলামা বলতেছে ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। আমি এখানে ভিন্ন মত। ইসলামী দলগুলোর ঐক্য হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। রাজনৈতিক ঐক্যে কাজ হবে না, অরাজনৈতিক ঐক্য লাগবে। কারণ ইসলামী সবগুলো দলের ভোট এক বাক্সে দিলে 21% হয়, ক্ষমতায় যাওয়া যাবে? আর যদি সকল পীর মাশায়েখ আলেম ওলামা এক জায়গায় চলে আসে, তখন ইসলামপন্থীরা ক্ষমতায়ও যেতে পারবে। ঠিক কিনা? আমি রাজনৈতিক ঐক্যের পক্ষে না, আমি অরাজনৈতিক ঐক্য চাই। তিনটা স্বার্থে আমাদের এক হতে হবে। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। আমাদের মৌলিক দাবি বাংলাদেশে আদায় হয়েছে? কথা বলে না। দেশ স্বাধীনের 54 বছর হলো। যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু আমাদের দাবিগুলোকে তারা আদায় করে না। 3 নাম্বার, দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আমি 14 মাস যাবৎ বলতেছি, আমেরিকা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে। আমার বক্তব্য শুনছেন না? আগে খ্রিস্টান রাষ্ট্র একটা বানাতে চায়। আমি রাজপথেও নেমেছি, অরাজনৈতিক হয়েও রাজপথে বহু আন্দোলন করছি, আগেও তো করছি, এখনো করেছি। বিশেষ করে আমাদের পোর্টকে, চট্টগ্রাম পোর্ট ইস্যুতে, করিডোর ইস্যুতে, জাতিসংঘ মানবাধিকার কমিশন ইস্যুতে আমি রাজপথে নেমেছি। হাজার হাজার জনতা আমাদের সাথে একত্রিত হয়েছে। এখন শুনতে পাচ্ছি চট্টগ্রাম পোর্ট বিদেশিদেরকে দিয়ে দেওয়া হবে। পোর্ট হচ্ছে হৃৎপিণ্ড। এটা যদি বিদেশিদের হাতে যায়, আপনি ধরে নিতে পারেন পরোক্ষভাবে দেশটাও বিদেশিদের হাতেই চলে যাচ্ছে। দেশে যদি না থাকে তো রাজনীতি করবেন কোথায়? তাই তিনটা স্বার্থে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় এক হতে হবে। এক হবেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কুখ্যাত কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়।
মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তারা কি মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশে। আপনাদের চাঁদপুরে কয়েকটা সেন্টার করে ফেলেছে, ওই হাইমচর এলাকায়, এইদিকে শাহরাস্তি এলাকায়। এটা কি দুঃখজনক বিষয় না? সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে আছে না? আমাদের সমস্যা আছে? আমরা কিছু বলি? তারা কি পরিচয়ে থাকে? অমুসলিম। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে না মন্দির বলে? গির্জা, প্যাগোডা। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু নিজেদেরকে মুসলিম বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর তাদের উপাসনালয়কে মসজিদ বলার দ্বারা চরম ধৃষ্টতা দেখাচ্ছে। তাই তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটা ফেরকা বের হইছে, যুবকদের ধ্বংস করতেছে, হিজবুত তাওহীদ। খুবই মারাত্মক। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই। দাজ্জাল হত্যা করতে কে নামবে বলেন তো? ঈসা। নবী হিসেবে না, উম্মত পরিচয়ে। এখন যদি কেউ বলে ঈসা নামবে না, তার ঈমান থাকবে? কথাটাকে তারা বলতে পারে না, তো এই জন্য বলে দাজ্জাল বলি তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা পরিভাষাগুলো বদলায় ফেলতেছে। ইসলাম বলে না, বলে এসলাম। কিতাব বলে না কেতাব। নামাজ বলে না নোমাজ। ইমাম বলে না এমাম। এদের পয়সা আসে আমেরিকা থেকে। এরা বলে
পর্দা, বোরখা, এগুলো কোরআন হাদিসে নাই। মহিলাদের বোরখাকে বলে বাক্স। এরপরে তারা বলে ছেলে মেয়ে যদি সম্মত থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করতে পারে। আপনাদের চাঁদপুরেও হিজবুত তাওহীদ কাজ করতেছে, আপনাদের সাবধান থাকতে হবে। বিদায় লগ্নে বলে যায় আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল 1978 সালে বাংলাদেশে ঢুকছে। তারা খ্রিস্টান কিন্তু মুসলমানের মতো নাম রাখে, আর নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ঈসাই জামাত, বলে ঈসাই তরিকাভুক্ত মুসলমান। তো মানুষ যখন তাদের দলের ঢুকে তখন যে বলে তুমি কি, বলে ঈসাই মুসলমান। বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? শুধু আল্লাহর হাবিবের উম্মতই মুসলমান। এই ঈসাই জামাতের মাস্টার প্ল্যান হচ্ছে প্রচুর খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে তারা। তাদের টার্গেট হচ্ছে আমেরিকান নেতৃত্বে তারা করবে পার্বত্য চট্টগ্রাম, মায়ানমারের আরাকান, ভারতের মিজোরাম, এই 3টা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, 70 বছর মুসলমানদের ঘুম হারাম। আপনাদের বাংলাদেশেও যদি একটা খ্রিস্টান রাষ্ট্র হয় আর ঘুমাতে পারবেন? এটা ঠেকাতে হবে না? তা হতে দিবেন? আমার দেশের স্বাধীনতা রক্ষায় যেভাবে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, দেশের স্বাধীনতা রক্ষায় এক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসনকেও রুখে দিতে হবে বাংলাদেশে মুসলমান। অনেক মৌলবী আলেম ওলামা এখন আর আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, আছে না? আমেরিকার দালাল আছে না কিছু, ইন্ডিয়ার বিরুদ্ধে বলে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা নাই। ইন্ডিয়াও আমাদের শত্রু, আমেরিকাও আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? ইন্ডিয়াও আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু। ইন্ডিয়া হচ্ছে এমন শত্রু, ভালো মতো পাছায় দিলে হরে রাম করতে করতে পালায়। কিন্তু যুক্তরাষ্ট্র এমন শত্রু, একবার যেই দেশে ঢুকে গোশত সব নিয়ে যায়, হাড্ডিটা রেখে যায়, ঠিক কিনা? কিন্তু আমি 14 মাস হইচই করতেছি যেন সব রাজনৈতিক দল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, কিন্তু দেখা যাচ্ছে কেউ খুব একটা আগাচ্ছে না। কারণ একটাই, ডাল মে কুছ কালা হ্যায়। আমরা জনগণ ঠিক থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতাও ঠিক থাকবে।